সংসারের লক্ষ্মীশ্রী কখন বজায় থাকে জানেন? যখন সংসারটা একেবারে পরিপাটি করে সুন্দর করে রাখে সেই সংসারের গৃহিণী। নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই বাজে 5:45 মতন। এরই মধ্যে সংসারে মোটামুটি করে ঘরের ভেতরে কাজকর্ম গুছিয়ে সোজা চলে এসেছি উঠানটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে নিতে। আর জানেন তো, কালকে বৃষ্টি হয়েছে, এই কারণে গাছের পাতাগুলো যেগুলো পায়ে পায়ে একেবারে চিপটে গেছে সেগুলো মাটির সাথে চিপটেই আছে, আর ওগুলোকে তুলতে গিয়েই না একটু দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, ওদিক দিয়ে আমি উঠানটা ঝাঁট দিয়ে দিলাম, আর এই দিক দিয়ে কালকেকার রাতে কিছু বাসি বাসনপত্র ছিল, সেই সব বাসনপত্রগুলোকেই চলে এসেছি কুয়োর পাড়ে নিয়ে মাজা ধোয়া করতে। তবে আজকে টুলটি নিয়ে বসেছি, টুলের ওপরে বসেই কিন্তু মাজা ধোয়াগুলো করে নিচ্ছি। ওদিক দিয়ে আমার শ্বশুরমশাই জিজ্ঞাসা করছেন স্কুলের টিফিন কৌটোটা কোথায় আছে। আর স্কুলের টিফিন কৌটো বলতে ডোডো স্কুলে যায় না, অঙ্গনারী স্কুলে, তো ও টিফিন কৌটোটা জানেন আগে সকালে গিয়ে জমা দিয়ে আসতে হয়। কারণ কি বলেন তো, ওই স্কুলের রাঁধুনি যিনি আছে তার বাড়ি অনেকটাই দূরে, তিনি অনেকটাই সকাল সকালে এসে রান্না বান্নাগুলো বসিয়ে দেন। আর ওদের স্কুলের একটা নিয়ম আছে, নিয়মটা হলো যে কটা টিফিন কৌটো জমা পড়বে সে কটার হিসাব করে সেই দিনকার রান্না বান্নাগুলো হবে। তো ওই দেখেন আমার শ্বশুরমশাই নিয়ে চলে গেলেন স্কুলে টিফিন কৌটোটা জমা দিতে। তো তোমরা তো দেখতেই পেলে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওইদিকে কিন্তু কালকেকার রাতের বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে, এখন ঘরে রেখে দিয়েছি। এরই মধ্যে হাঁড়ি কড়াইয়ে সার্ফ ছাইটি বুলিয়ে দিচ্ছি। জানো, যখনই আমার সকালে এই হাঁড়ি কড়াইয়ে সার্ফ ছাই বোলানো হয় তখনই মোটামুটি করে সকালের অর্ধেক বাসি কাজ শেষ হয়। তো এরই পরে আমার থাকে শুধু ঘর মোছা আর কাচাকুচি। তাই জানেন তো, কাচাকুচি করার আগে কুয়োর পাড়টা আমি ভালো করে এই ঝাঁটাটি দিয়ে ধুয়ে নিই, ঝাঁটাটিও পরিষ্কার হয়ে যায়, আবার কুয়োর পাড়টাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর এই যে এরই মধ্যে ডোডো উঠে পড়েছে ঘুম থেকে, ও উঠেই কিন্তু খেলাধুলা করছে, আর আমি ধীরে সুস্থে সংসারের কাজগুলো সেরে নিচ্ছি। ওদিক দিয়ে টুলটা বালতির ওপরেই তুলে রেখে দিলাম, হয়ে গেল পরিষ্কার করা। এবার রয়েছে কর্নারে কর্নারে কিছু পাতা থাকে, সেগুলোকে তুলে ফেলছি। যেই ন্যাতা নুড়িগুলো পড়ে থাকে সেগুলোকে ওই হাঁড়িটির ওপরে তুলেই রেখে দিচ্ছি। মোটামুটি করে ওইদিকে কাজকর্ম হয়ে গেল। আর ঘরে আসতেই দেখি আমার শ্বশুরমশাই এই যে গ্রিলটি রয়েছে এটার মধ্যে প্রাইমার দিচ্ছে। তো জানেন তো, প্রথমে না ব্রাশে করে দেওয়া হচ্ছিল, তবে ব্রাশে না খুব একটা করে রঙটা ধরছিল না, তাই উনি ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে করছিল। আর এই দেখেন, এইদিকে টোটোর বাবা সকালে বসে আছে বলে এই যে জানলাটি আছে এই রঙগুলোকে ছাড়াচ্ছিল। দেখবেন যেই কাজটি দুজন মিলে করা হয় সেই কাজটি খুব তাড়াতাড়ি হয়ে যায়। টোটোর বাবা বলছে আজকে এদিকটা আমি পরিষ্কার করি, কালকে আমার শ্বশুরমশাইকে বলবেন যে এদিকটা উনি রং করে দিতে। আর এই রঙের কাজগুলো হলে পরেই বেশ ভাল লাগবে বলেন দেখতে। এই যে সাদা সাদা ভাবটা তো চলে যাবে, রং বলতে রং নয়, ওই যে প্রাইমারটি, তবে ওইটি আবার হলুদ কালার বলে ভীষণ ভালো লাগবে, খুব একটা খারাপও কিন্তু লাগবে না। আর আমি এই দিকটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিচ্ছি, বলছে একটু পরিষ্কার করে দাও, জায়গাটায় বসবো, তো সেই কারণেই পরিষ্কার করে দিচ্ছি। এই জায়গাটির ওপরে জানেন টিভি রাখা ছিল, এর জন্য জায়গাটা এতটাই গ্যাদারিং লাগতো কি বলবো। তবে আজকে ডোডোর বাবা টিভিটি নামিয়ে রেখে দিয়েছে। আমাদের বাড়িতে প্রায় জায়গায় টিভি দেখতে পারবেন, পুরনো টিভিগুলো, এগুলো ডোডোর বাবার কাজের জিনিস, সেই জন্য যেখানে পায় সেখানে রেখে দেয়। ওই দেখেন ওই দিক দিয়ে ডোডোকে স্কুলে নিতে এসেছি। আর আজকে থেকে যাদের মর্নিং স্কুল হতো তাদের আর কি ডে স্কুল হচ্ছে। আর ওই যে টিফিন কৌটো নিয়ে নিলাম, আর আমি বাড়ি নিয়ে চলে আসলাম ডোডোকে। আর এই দেখেন এই দিক দিয়ে খাবার বেড়ে নিচ্ছি বাড়ি আসার পর। এখনও কিন্তু শ্বশুরমশাই ডোডোর বাবা রং করছে, রঙের কাজে ব্যস্ত আছে। তবে ডোডোর বাবা একটু হসপিটালে যাবে আজকে ডাক্তার দেখাতে,
কালকে রিপোর্ট করেছিল, সেই রিপোর্টটাই দেখাবে আর কি ডাক্তারকে, কি বলে দেখা যাক। সেই জন্য আমাকে বলছে তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নাও, আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি করে, এতে করে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি হয়ে যায়। জানেন তো বেলার দিকে গেলে না প্রচণ্ড ভিড় হয়ে যায়, তখন আবার ভীষণ গ্যাদারিংয়ে কষ্ট হয়। তাই আমি আর কি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আজকে শাশুড়ি মা রান্না করেছেন সকালে, উনি রান্না করেছেন আজকে একটু আমড়ার টক। কদিন ধরে শ্বশুরমশাই বলছিল আমাকে যে একটু আমড়ার টক করতে, তবে আর হয়ে উঠছিল না। দুপুর হলে 3-4 পদ রান্না হয় জানেনই তো, সেই কারণে জানেন তো আমি আর করার সময় পেতাম না। তাই আজকে শাশুড়ি মা বলছে আমি সকালেই করে নেবো আমড়ার টকটা। আর তার সাথে কাঁঠাল বীজ আর কিছু আলু ছিল, সেই কুচো কুচো আলু আর কি, সেগুলো দিয়ে চচ্চড়ি করলো। এগুলোই জানেন আজকে সকালের খাওয়া দাওয়ার মধ্যে ছিল। তবে ডোডোর বাবা প্রথমে খেয়ে নিচ্ছে, ওই যে বললাম না ও একটু যাবে, ওর তাড়াহুড়া আছে, সেই কারণে। বাড়ির সকলেই বেশ চিন্তিত আছি ডাক্তারবাবু কি বলবে। তবে আমরা সকলেই জানি ওর কি হয়েছে, শরীর খারাপ আর কি, সেই চিকিৎসাই চলবে, সেই পথেই আমরা বাড়ির সকলেই এগোবো। তো দেখা যাক কি হয় আর কি, কি বলেন ডাক্তারবাবু। তো ওই যে ওইদিকে আমি কিন্তু গুছিয়ে খেতে দিয়ে বাসন মেজে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। ওদিক দিয়ে ভাত ফুটে গেছে, হালকা হালকা করে জাল দিচ্ছি আর সবজিপাতিগুলো কাটছি। জানেন তো ভাতটি যখন ফুটে যায় তখন হালকা করে জাল দিলেই হয়, তখন খুব একটা বেশি জাল দিতে হয় না। কারণ কি বলেন তো, পাতার আগুনে রান্না করছি তো, বেশি করে জাল দিলে ভাত একবারে উতলে নিচে পড়ে যায়। তাই অল্প অল্প করে অনেকক্ষণ পর পর করে জাল দিলেই ভালো হয়। তো সেরকমই দিচ্ছি। আর আজকে সবজিপাতি ঘরে বাড়ন্ত ছিল, কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তাই ডোডোর বাবাকে বললাম ডোডো তো স্কুল থেকে একটা ডিম পাচ্ছে, আর 4টে মতো ডিম নিয়ে এসো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমার কথা মতন ডোডোর বাবাও ডিম নিয়ে আসলো। আর ডিম আলু ঝোল করলেও হয় না, ঘরে আবার একটা দেখছি পড়ে রয়েছে কাঁচা কলা, সেটি আবার শাশুড়ি মায়ের জন্য একটু বটি করে দিলাম। আর একটা কাঁচা কলার বটি দিয়ে কার মুখেই বা দেবো বলো, এর পাতে চেয়ে থাকবে, ওর পাতে চেয়ে থাকবে, তাই এক তরকারি দিয়ে খাওয়া হয় না। সেই কারণে আমি একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো পাতুরি মতো করব। পেঁয়াজ পাতুরিটি হলে পরে আবার বাড়ির সকলে বেশ মজা করে খেয়ে নেয়। তো ওই যে পেঁয়াজ পাতুরির পেঁয়াজগুলো কাটলাম। আর এই দিক দিয়ে আমি কড়াইয়ে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। ডোডো স্কুলের ডিমটা যেহেতু সেদ্ধ করাই ছিল, তাই ওর ডিমটা আর সেদ্ধ করিনি, এই 4টে ডিমই সেদ্ধ করলাম আর আলুগুলোকেও সেদ্ধ করে নিলাম। জানেন তো আমি না একদিন শুধু ডিম সেদ্ধ বসিয়েছিলাম, তবে আমার আনখেয়ালিতে ডিমের জল পুরো শুকিয়ে ফট ফট করে ডিমগুলো ফেটে গেছিলো। তো সেই থেকে ভয়ে আমি আর শুধু ডিম বসাই না সেদ্ধ করতে, আমি তার সাথে আবার একটু আলুও দিয়ে দিই, যাতে করে মানে কিছুটা না হলেও একটু হলেও ঠিকঠাক থাকবে আর কি, যদি আনখেয়ালিতে ভুলে যায়। যাই হোক, এদিক দিয়ে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখেন এরই মধ্যে তরকারিটি জাল হয়ে গেছে, ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম। এখন সেই ভাজা ডিমগুলোই তরকারির মধ্যে দিয়ে আবারও 2-1 বার বেশ করে জাল দেব। আজকে ডোডোর বাবা ডাক্তারখানায় যাবে বলেও সবজি বাজার কিছুই করতে পারলো না, তবে ওকে ডাক্তার রিপোর্ট দেখে বলেছে ওর অপারেশন হবে। তো সেই জন্য তার আগে কিছু ব্লাড টেস্ট করতে হয়, সেই ব্লাড টেস্টগুলোও লিখে দিয়েছেন, তবে সেগুলো আবার হসপিটালে কালকে হবে। সকালবেলা যেতে হবে, খালি পেটে, খেয়ে না খেয়ে দুটোই হবে। তো বললো ঠিক আছে, কালকে তো আবার যাবো হসপিটালে, তখন সামনে যে মার্কেট পড়বে সেখান থেকে সবজি বাজার করে আনবো। তো ওই দিক দিয়ে আমার রান্না বান্নার সমস্ত কিছু হয়ে গেছে। তারপর ডোডোর বাবা বাড়ি আসলো, আসার পর সব কথাগুলো যখন বললো, সত্যি বলতে বাড়ির সকলেরই মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তারপর থেকে আমার আর মনটা ভালো ছিল না বলে কোনো রকম ক্লিপ নিইনি, মানে ভিডিও ক্লিপগুলোই আর কি। তো একেবারে সন্ধ্যার সময় চলে এসেছি চুলটা একটু আঁচড়ে নিতে। ওই দেখেন ওই দিক দিয়ে ডোডো ঘুমাচ্ছে, ওকে আর তুলালাম না, ও যেহেতু ঘুমাচ্ছে ঘুমাকি, বাচ্চা মানুষ তো যতটা পারি ঘুমাতে চায় আর কি, ঘুমাতে দিই। আর এদিক দিয়ে আমি কিন্তু চুলটা আঁচড়িয়ে নিচ্ছি।
জানেন তো, সত্যি বলতে বাড়ির সকলে ভীষণ চিন্তায় আছি, কারণ আমাদের বাড়িতে সেরকম বলতে গার্জিয়ান আছে আমার শ্বশুর শাশুড়ি, তবে তারা অত শক্তপোক্ত নয়, তারা আগের দিনের মানুষ, তারা পুরোপুরি আমার এবং ডোডোর বাবার ওপরেই ভরসা করে বেঁচে আছে। তো ডোডোর বাবারই যখন এরকম শরীরটা খারাপ, অপারেশন করতে হবে, কিভাবে কি চলবো দিনগুলো, কিভাবে কি হবে ডাক্তারের কাছে গিয়ে, কেউ পারবে নাকি, এই নিয়ে হাজারো চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যতই আমরা হাসি খুশি দিব্য চলছি না, তবুও কিন্তু মাথার মধ্যে সেই চিন্তাটা দূর হচ্ছে না। যাই হোক, ওদিক দিয়ে চুলটা বেঁধে নিলাম। আর এই দেখেন, বর্ষাকালে এটা আমার একটা অভ্যাস, জামা কাপড় এদিক থেকে ওদিকে নাড়াচাড়া করা, ঘরে ফ্যানের হাওয়ায় মেলে দেওয়া। আগে এই খাটের যে বাটামটি দেখতে পাচ্ছেন ওখানেই রাখতাম, তবে এখন আর রাখি না। জানেন, কেমন একটা হয়ে যায়। এই দেখেন, সন্ধ্যার পর একটু সময় পেয়েছি হাতে, এই দরজাটা পরিষ্কার করে নিচ্ছি। জানেন তো, সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে একদম পুরোপুরি নির্ভর করে সেই গৃহিণীটির উপরে। সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে তার নেগেটিভগুলোকে বাদ দিয়ে পজিটিভগুলোকে নিয়ে আসে, তাহলে দেখবেন সংসারটা বেশ সুন্দর এবং লক্ষ্মীশ্রী বজায় থাকে। তাই আমি, জানেন, যতক্ষণ পারি সময় পাই হাতে, শুয়ে বসে কাটাই না, সেই সময়টাকে আমি ঘরের কাজে লাগিয়ে দিই। এই যে সন্ধ্যার পর ভিডিও এডিট করা হয়ে গেছে, একটু বসেছিলাম, তো বসার পর নিজে যতটুকু কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি ভিডিওরই আর কি। তো এরপরে আমি চলে এসেছি একেবারে এই দরজাটা পরিষ্কার করতে। বেশ কদিন ধরে দরজাটায় দেখছিলাম ধুলো জমেছে। এই পরিষ্কার পরিচ্ছন্ন করার পর না, মাথাটা এত ধরেছে কি বলবো। চোখ বন্ধ করে 10 মিনিট শুয়েছিলাম, তবুও কমছে না। আর ভাবলাম এটা যদি চা খেলে দূর হয়। তবে আজ, জানেন, মনটা বড্ড চাইছে একটু এলাচ দিয়ে তার সাথে একটু দুধ চা খাবো। তো ওই যে ডোডোর জন্য দুধ নেওয়া হয়, সেই দুধটা দিয়েই কিন্তু একটু দুধ চা করবো। আর জানেন তো, বহুদিন পর আমি চা খেলাম, অনেক দিন হলো আমি চা খাওয়া একদম বাতিল দিয়ে দিয়েছি। এখন এতটাই গরম পড়েছে, সকালবেলা চা খেতে একটু ইচ্ছা করে না। তবে কদিন গরম জল খাচ্ছিলাম, গরম জলটা এখন এতটা গরমের জন্য বাদ দিয়ে দিয়েছি। যাই হোক, এখানে সবার জন্যই চা করেছি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সকলেরই। তবে শাশুড়ি মায়ের চাটি একদম ভাবে চিনি ছাড়াই করেছি। ওনার চাটা আগে তুলে নিয়েছি, তারপরে চিনি দিয়েছি, দিয়ে আবারও টকবক করে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। কারণ আমার শাশুড়ি মায়ের সুগার, উনি চিনি খান না, সেই কারণে ওনারটা একদম চিনি ছাড়া করেছি। ওই দেখেন, পাশের কাপে ওনার চাটা ঢালা আছে, আর এদিক দিয়ে শ্বশুরমশাই এবং আমার চাটা ঢেলে নিচ্ছি। আর এই দেখেন, দুটো এলাচ দিয়েছি, এত সুন্দর সেন্ট আসছে কি বলবো। সত্যি বলতে চাটি খেয়ে শ্বশুরমশাই ভীষণ প্রশংসা করলো, বলছে বহুদিন পর খেলাম গো। একদিন নাকি কীর্তনে গেছিল উনি কারো বাড়িতে, হরিসভায়, তো বলছে এত সুন্দর লেগেছিল খেতে, সেই রকমই যেন চাটা খেতে লাগছে। তবে উনি বুঝতে পারেনি যে ওটার মধ্যে এলাচ দেওয়া ছিল, তো বলছে একই রকম টেস্ট। চলেন তাহলে আজকের মতো চাটা খেতে খেতেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন একটি দিনের সাথে।